নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 4th সেমিস্টার বাংলা অনার্স সিসি 10 পেপারের সাজেশান। এটা সাপ্লিমেন্টারি এক্সামের সিসি 10 পেপারের সাজেশান, অর্থাৎ সিবিসিএস সিস্টেম, সিবিসিএস সিলেবাসে যারা পরীক্ষা দেবে তাদের জন্য সিসি 10, ক্যাজুয়াল বা সাপ্লিমেন্টারি স্টুডেন্টদের জন্য এই সাজেশানটা। কিন্তু এই পেপারে রয়েছে প্রবন্ধ ও বিবিধ রচনা। এই পেপারের টেক্সট রয়েছে, টেক্সট বেসড মোটামুটি সিলেবাসটা। টেক্সটগুলো একবার অবশ্যই পড়তে হবে, টেক্সট না পড়লে কিছু করার নেই, নাহলে কিন্তু শর্ট কোশ্চেন অনেক মিস হয়ে যাবে আর 5গুলোও মিস হয়ে যাবে। তাই অবশ্যই টেক্সট ফলো করবে, টেক্সট পড়লে কমপ্লিট হয়ে যাবে। আর যেগুলো দিচ্ছি এগুলোই করো, হয়ে যাবে। 20 পেলে পাস, শর্ট কোশ্চেনের উপর জোর দাও, টেক্সটের উপর জোর দাও। বড় নোটস অবশ্যই কমন পাবে, এটা তোমরা নিশ্চিত। জানি না কেন ফেল হয়েছে, ফেল হওয়ার কথা নয়, তাও আমি দিয়ে দিচ্ছি। আনফর্চুনেটলি যেটা হয়ে গেছে সেই নিয়ে ভেবে আর লাভ নেই। আমি যেগুলো দিচ্ছি এগুলোই করো, হয়ে যাবে। মডিউল 1-এ রয়েছে কমলাকান্তের দপ্তর আর প্রবন্ধগুলো রয়েছে। আমি কমলাকান্তের দপ্তর থেকেই দিচ্ছি প্রশ্নগুলো। একা কে গায় ওই, আমার মন আর বিড়াল, তিনটে যে টপিকস রয়েছে কমলাকান্তের দপ্তর থেকে একটা করে নোটস মুখস্থ করো, যাই প্রশ্ন আসুন না কেন। বিড়াল রূপক হিসাবে কতটা সার্থক বা সামাজিক দিক কতটা ফুটে উঠেছে, মোটামুটি একটা করে নোটস, একটাই করে নোটস। আমি আমার স্টুডেন্টদেরকেও তখন এটাই দিয়েছিলাম। বোঝা গেছে? একা কে গায় ওই, আমার মন আর বিড়াল, এই তিনটে থেকে একটাই করে নোটস মুখস্থ করবে। আর টেক্সট পড়া থাকলে 5 পেরে যাবে। আর শর্ট কোশ্চেন তোমাদের কাছে যার যার নোটস আছে বা বই আছে, শর্ট কোশ্চেন ফলো করো। যাদের কাছে নেই তারা আমার চ্যানেলে ফলো করো, চ্যানেলে দেখো, সার্চ করো, রয়েছে সিসি 10 পেপারে শর্ট কোশ্চেন দেওয়া রয়েছে। কমলাকান্ত দপ্তর প্রবন্ধগুলো সমস্ত কিছু দেওয়া রয়েছে, এগুলো ফলো করো, হয়ে যাবে। আর যদি তোমরা নোটস কিনে নিতে চাও, সংগ্রহ করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, পেয়ে যাবে। খুব স্বল্প পারিশ্রমিকে আমি কিন্তু নোটস প্রোভাইড করি। তাহলে মডিউল 1 থেকে করছো একা কে গায় ওই, আমার মন আর বিড়াল। আর এখান থেকে করবে কমলাকান্তের চরিত্র। এখানে দুটো নোটস হয় কমলাকান্তের চরিত্র থেকে, কমলাকান্তের চরিত্র আর স্পেসিফিক আরও একটা হয় কমলাকান্ত একাধারে দার্শনিক, কবি, দেশপ্রেমিক, এরকম হয়। মোটামুটি একটাই নোটস মুখস্থ করো, কমলাকান্তের চরিত্র। ওটা আসলেও ওটা লিখবে, এটা আসলেও ওটা লিখবে। কমলাকান্তের চরিত্রটাই লিখে দিই, ঠিক আছে? কমলাকান্তের চরিত্রটাই করো, একা কে গায় ওই, আমার মন বিড়াল। তার মধ্যে আমি তাও স্টার মেরে দিচ্ছি, উচিত নয়। কমলাকান্তের চরিত্রটা খুব ভালো করে স্টার মারো। কমলাকান্তের চরিত্রটা এটা খুব ভালো করে স্টার মারো, কমলাকান্তের চরিত্র। আর একা কে গায় ওই, ক্লিয়ার? অল্প স্টার মারবে আমার মন, বিড়ালটা অতিরিক্ত হিসাবে। তাহলে কমলাকান্তের চরিত্র সুপার স্টার মারবে, বেশি স্টার মারবে, তারপরে একা কে গায় ওই, তারপরে অল্প করে আমার মন। ক্লিয়ার? এবার যে অল্টারনেটিভ প্রবন্ধগুলো রয়েছে, তোমাদের শিক্ষা ও বিজ্ঞান পড়ে গিয়েছে। অল্টারনেটিভ যে প্রবন্ধগুলো রয়েছে, মানে কমলাকান্ত যারা করবে না তারা অন্য যে প্রবন্ধগুলো রয়েছে একটা করে নোটস মুখস্থ করো। 3টে প্রবন্ধ থেকে একটা করে নোটস মুখস্থ করো না, সমস্তগুলো করতে হবে 1 নম্বরের জন্য, কিন্তু 10 এবং 5-এর জন্য এই যে আর প্রবন্ধগুলো রয়েছে সেই প্রবন্ধগুলো থেকে একটা করে নোটস মুখস্থ করো। ক্লিয়ার? মডিউল 2-তে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য প্রবন্ধ আর অন্যান্য প্রবন্ধগুলো রয়েছে। আমি সাহিত্য প্রবন্ধ থেকে দিচ্ছি, লিখে নাও। সাহিত্যের বিষয় মানব হৃদয় ও মানব চরিত্র আলোচনা করো। সাহিত্যের বিষয় মানব হৃদয় ও মানব চরিত্র আলোচনা করো। সাহিত্য ঠিক প্রকৃতির আরশি নহে, সাহিত্য ঠিক প্রকৃতির আরশি নহে আলোচনা করো। পরের প্রশ্ন, সৌন্দর্য মূর্তি মঙ্গলের পূর্ণ মূর্তি, অথবা সৌন্দর্য সৃষ্টি করাও অসংযত কল্পনাবৃত্তির কাজ নয়। মানে সৌন্দর্য যে প্রবন্ধটা রয়েছে ওই প্রবন্ধ থেকে একটা নোটস মুখস্থ করো, এটা সুপার স্টার মেরে নাও। সৌন্দর্য মূর্তি মঙ্গলের পূর্ণ মূর্তি, এটা সুপার স্টার মেরে নাও, সৌন্দর্য প্রবন্ধের একটাই নোটস। তারপরে লিখে নাও, সাহিত্য ব্যক্তি বিশেষের নহে, তাহা রচয়িতার নহে, তাহা দৈববাণী, এটাও সুপার স্টার মেরো। সাহিত্য ব্যক্তি বিশেষের নহে, তাহা রচয়িতার নহে, তাহা দৈববাণী। ক্লিয়ার? সাহিত্যের মা যেমন করিয়া কাঁদে, প্রকৃতির মা তেমন করিয়া কাঁদে না। সাহিত্যের মা যেমন করিয়া কাঁদে, প্রকৃতির মা তেমন করিয়া কাঁদে না। এটাও ভালো প্রশ্ন, এটাও সুপারস্টার মারো। এই 3টে সুপারস্টার মেরে নাও। সৌন্দর্য মূর্তি মঙ্গলের পূর্ণ মূর্তি, এই নোটসটা আগে মুখস্থ করবে। তারপরে সাহিত্য ব্যক্তি বিশেষের নহে, তাহা রচয়িতার নহে, তাহা দৈববাণী। আর সাহিত্যের মা যেমন করিয়া কাঁদে, প্রকৃতির মা তেমন করিয়া কাঁদে না। এই 3টে সুপারস্টার মারো। অল্প স্টার মারবে, সাহিত্য ঠিক প্রকৃতির আরশি নহে, এটা আবার 5-এও আসে। সাহিত্য ঠিক প্রকৃতির আরশি নহে, আর সাহিত্যের বিষয় মানব হৃদয় মানব চরিত্র। আমি বলবো সাহিত্য ঠিক প্রকৃতির আরশি নহে, এটা 5-এর জন্য করে রাখো, এটা
অল্প দেখে রাখবে। কিন্তু সাহিত্যের বিষয় মানবহৃদয় মানব চরিত্র, এটা ভালো প্রশ্ন, এটাও ভালো করে মুখস্থ করো। এটা মোটামুটি অল্প স্টার মারো। সাহিত্যের বিষয় মানবহৃদয় মানব চরিত্র টোটালি তাহলে করতে হচ্ছে এখান থেকে আমি মনে করি সৌন্দর্য মূর্তি মঙ্গলের পূর্ণমূর্তি, ওটা আগে মুখস্থ করবে সুপার করে। তারপরে সাহিত্য ব্যক্তিবিশেষের নহে, তাহার রচয়িতার নহে, তাহার দৈববাণী। তারপরে সাহিত্যের মা যেমন করিয়া কাঁদে, প্রকৃতির মা তেমন করিয়া কাঁদে না। অল্প স্টার মারবে সাহিত্যের বিষয় মানবহৃদয় মানব চরিত্র। টোটালি 4টে কোশ্চেন করতে হচ্ছে। একটা এক্সট্রা দিচ্ছি, জগতের উপর মনের কারখানা বসিয়ে আছে এবং মনের উপর বিশ্ব মানবের। জগতের উপর মনের কারখানা বসিয়ে আছে এবং মনের উপর বিশ্ব মানবের। এবারে অল্টারনেটিভ যে প্রবন্ধগুলো রয়েছে, যারা সাহিত্য প্রবন্ধ করছো না, এখান থেকে কিন্তু 5ও আসবে। যেমন সাহিত্যের ঠিক প্রকৃত আসনে বা যেগুলো আমি অন্যান্য কোশ্চেনগুলো দিলাম, অন্যান্য প্রশ্নগুলো, সেগুলো থেকে আবার 5ও আসতে পারে। সুতরাং 6টা দিলাম, এই 6টাই করো, তাহলে 5ও হয়ে যেতে পারে। আর ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ যে কোশ্চেনটা রয়েছে, এটাও করে 5এর জন্য। টেক্সট পড়ো, 5 হয়ে যাবে। অল্টারনেটিভ যে প্রবন্ধগুলো রয়েছে, সংস্কৃতি সামাজিক দূরত্ব, রবীন্দ্রনাথ উত্তর সাধক যে প্রবন্ধগুলো রয়েছে, মোটামুটি যেটা পড়ে গিয়েছে সেটা বাদে সমস্ত নোটস পাটা থেকে একটা করে পড়ো। সমস্ত টপিকসগুলো, সমস্ত প্রবন্ধগুলো থেকে, সমালোচনা সাহিত্য থেকে একটা করে নোটস পড়ো। খুব ভালো করে রবীন্দ্রনাথ উত্তর সাধকটা করো, রবীন্দ্রনাথ উত্তর সাধকটা খুব ভালো করে করো। ক্লিয়ার? এবার যাও ছিন্নপত্র, এর তো কোনো অপশান নেই, এটাই করতে হবে। ছিন্নপত্র, ছিন্নপত্র পদ্মাতীরের পত্রকাব্য, একদম মুখস্থ করো, মুখস্থ করে তারপরে অন্য নোটস মুখস্থ করবে। ছিন্নপত্র পদ্মাতীরের পত্রকাব্য, সুপার স্টার মারো। আর পত্র সাহিত্য হিসেবে কতটা সার্থক, ছিন্নপত্র পত্র সাহিত্য হিসেবে কতটা সার্থক, এই দুটো সুপার স্টার মারো। তারপরে প্রশ্ন হচ্ছে মর্তপ্রীতি ও মানবপ্রীতি। ছিন্নপত্রের মধ্যে যে মর্তপ্রীতি ও মানবপ্রীতি কতটা ফুটে উঠেছে, আর ছিন্নপত্রের যে প্রকৃতিপ্রীতির পরিচয় পাওয়া যায়। দুটো নোটস প্রায় একই কিন্তু আলাদা, কিছুটা হলেও আলাদা। এই দুটো নোটস যদি একটা নোটস মুখস্থ করতে পারো বা একটা নোটস মুখস্থ করতে চাও তো করো, আর যাদের পক্ষে সম্ভব তারা দুটো আলাদাভাবে মুখস্থ করো। ছিন্নপত্রের মধ্যে প্রকৃতিপ্রীতির যে পরিচয় ফুটে উঠেছে তা আলোচনা করো, আর ছিন্নপত্র মর্তপ্রীতি মানবপ্রীতির পরিচয় ছিন্নপত্র। পরের প্রশ্ন লিখে নাও, রবীন্দ্র জীবন অভিজ্ঞতা তৎকালীন সাহিত্য সৃষ্টিকে কিভাবে প্রাণিত করেছে তা আলোচনা করো। ছিন্নপত্রে রবীন্দ্র জীবন অভিজ্ঞতা তৎকালীন সাহিত্য সৃষ্টিকে কিভাবে প্রাণিত করেছে তা আলোচনা করো। পরের প্রশ্ন, ছিন্নপত্রে তোমার পাঠ্যপত্রগুলি অবলম্বনে বিশ্ব প্রকৃতির সঙ্গে কবির নিবিড় সম্পর্কের যে পরিচয় ফুটে উঠেছে তা আলোচনা করো। ছিন্নপত্রে তোমার পাঠ্যপত্রগুলি অবলম্বনে, সমস্ত পত্রগুলো বিশ্ব প্রকৃতির সঙ্গে, সেই প্রকৃতিপ্রীতি আর কি, ঘুরে ফিরে সেই প্রকৃতিপ্রীতি, এটা এক করলে হয়ে যাবে। প্রকৃতির সঙ্গে কবির নিবিড় সম্পর্কের যে পরিচয়, প্রকৃতিপ্রীতিটাই করলে হয়ে যাবে, অথবাও নয়, ওটাই করলে হয়ে যাবে, বেশি চাপ নেওয়ার দরকার নেই। তাহলে ছিন্নপত্রে তোমার পাঠ্যপত্রগুলি অবলম্বনে বিশ্ব প্রকৃতির সঙ্গে কবির নিবিড় সম্পর্কের যে পরিচয় ফুটে উঠেছে তা আলোচনা করো। পরের প্রশ্ন, গদ্যরীতি। ছিন্নপত্রের মধ্যে গদ্যরীতির যে ছবি ফুটে উঠেছে বা গদ্যরীতির পরিচয় কতটা পাওয়া যায় তা আলোচনা করো। এই কটা সুপারস্টার মারবে। ছিন্নপত্র পদ্মাতীরের পত্রকাব্য, একদম ছিন্নপত্র পদ্মাতীরের পত্রকাব্য, এগুলো সুপারস্টার মারো। ছিন্নপত্র ডায়েরি না চিঠি, ছিন্নপত্র ডায়েরি না চিঠি, এটাও করবে। ছিন্নপত্র ডায়েরি না চিঠি, এটা স্টার মারবে। পত্র সাহিত্য হিসাবে কতটা সার্থক, দুটো অল্প হলেও মিল আছে। পত্র সাহিত্য হিসাবে কতটা সার্থক, এটাও সুপারস্টার মারবে। এই দুটো সুপারস্টার মারো। তারপরে এগুলো ছিন্নপত্র চিঠি না ডায়েরি, এটাও স্টার মারো। এটাও মানে দুটো তো আর সুপারস্টার দেওয়া যায় না, তা ছিন্নপত্র চিঠি না ডায়েরি এটাও সুপারস্টার মারো। গদ্যরীতি বা এই প্রকৃতিবৃত্তি, মোটামুটি আমার যেটা মনে হচ্ছে ছিন্নপত্র পদ্মাতীরের পত্রকাব্য আর পত্র সাহিত্য হিসেবে কতটা সার্থক, দুটোর একটা আসবে। আর মর্তপ্রীতি বা মানবপ্রীতি, প্রকৃতিবৃত্তি আর গদ্যরীতি, এই তিনটের একটা আসবে। দুটো কোশ্চেন হবে এমনভাবে আমার যেটা মনে হচ্ছে, আমার সেটা আমি বললাম। মর্তপ্রীতি ও মানবপ্রীতি আর প্রকৃতিবৃত্তি, গদ্যরীতি, এই তিনটের একটা আসবে। তাহলে এই 5টাই করে নাও। পদ্মাতীরের পত্রকাব্য, পত্র সাহিত্য হিসেবে কতটা সার্থক, ছিন্নপত্র চিঠি না ডায়েরি, তিনটে খুব ভালো করে করো সুপারস্টার মেরে। আর প্রকৃতিবৃত্তি 5-এর জন্য এখান থেকে পত্র তুলে দেয়, পত্রগুলো থেকে করবে। 64 সংখ্যক পত্র, 102, 108, 18, 30 খুব ভালো করে করো। 64, 102, 108, 18, 30 আর 67, 81, 67, 81
ক্লিয়ার? তাহলে তোমাদের সিসি 10 সাপ্লিমেন্টারি এক্সামের সাজেশনটা দিয়ে দিলাম, এগুলোই করো, হয়ে যাবে। আর যারা নোটস নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে।